এখানে দিলাম কর্নফ্লাওয়ার আর 1 চামচ দিলাম বেসন। দিয়ে দিচ্ছি নুন, দেব এখানে হলুদ। ধোঁয়া ওঠা তেলের মধ্যে এগুলোকে খুব ভালো করে কোট করে নিয়ে আমি এগুলোকে ভেজে নেব। একদমই জল দেব না। বেগুন যদি এইরকম হয় তাহলে এরকম লম্বা লম্বা করে কেটে নেবেন। একটু মোটা হলে 4 টুকরো করবেন। একটা পিঠ হয়ে গেছে, এইভাবে এরকম করে ভেজে নিতে হবে। আমরা ভেবে পাই না অনেক সময় বেগুনের কি রান্না করবো, তখন এই রান্নাটা করবেন, ভাতের রুটিতে খুব ভালো লাগবে খেতে। একটু কালো জিরে দিলাম, টমেটো, টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম নুন। আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। হলুদের গুঁড়ো, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন, এর থেকে বেশি কষানো আর যাবে না। আর এখানে যে কর্নফ্লাওয়ার আর বেসনের যে আমি মিশ্রণটা দিয়ে করেছিলাম, বেগুনগুলো কোট করেছিলাম, সেইটা থেকে দেখুন একটু নিয়ে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম। এর থেকে বেশি আর দেবো না জল। এটা যেই একটু ফুটে উঠবে আমি তখন বেগুনগুলো দিয়ে দেবো। দেখুন ফুটে গেছে খুব সুন্দরভাবে। এবার দিয়ে দেবো আমি বেগুনগুলোকে ভেজে রাখি। এবারে এগুলোকে একটুখানি মাখিয়ে নেবো, কোট করে নেবো এগুলোর সাথে মশলাটা। আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে 2 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিই। দেখুন 2 মিনিট পর আমি চলে এসেছি, কি সুন্দর হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু কসুরি মেথি। চাইলে ধনে পাতাও আপনারা দিয়ে দিতে পারেন। ধনে পাতা এখন শীতকালে খুব ভালো টাটকা ধনে পাতা কচি পাওয়া যাবে, তবে কসুরি মেথি দিলেও ভালো লাগবে। কেমন হয়েছে বেগুনের এই রসা? যদি বেগুনের রসা ভালো লাগে অবশ্যই ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে পারবেন। এটা একবার তৈরি করে দেখুন, খুব সুন্দর হয় খেতে। তো যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।